রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি যে মায়াপুর ঘুরতে গেছিলাম, ছোট ছোট শর্ট ভিডিও দু একটা দিয়েছিলাম। তো আমি আজকে একটা লং ভিডিও দিচ্ছি। এর আগে একটা লং ভিডিও দিয়েছিলাম আমরা বাড়ি থেকে কিভাবে গেলাম প্রোগ্রাম করে, সেইটা। আজকে কিন্তু একটা একদম নতুন ভিডিও। যারা মায়াপুরে এখনও যাওনি, যেতে চাইছো একটু কম রেটের মধ্যে, তো আমার এই ভিডিওটা অবশ্যই তারা দেখো, তারা দেখলে বুঝতে পারবে। আর আমি মায়াপুর গেলাম কিভাবে, কত টাকা খরচা হলো, চিপ রেটের মধ্যে তোমরা কিভাবে মায়াপুর যাবে, এই ভিডিওটার মধ্যে সবই দেওয়া রইলো। আর কোনখানে খাবে, কোনখানে রেট কম, কোনখানে বেশি, এই ভিডিওটাতে আমি তুলে ধরলাম। আর সাইট সিন যেতে কত টাকা টোটো ভাড়া, সাইট সিনে কী কী আছে সবটাই তুলে ধরবো। কিন্তু ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। আর তার থেকে বড় কথা, আমরা এটা কিন্তু সুলভে খাওয়া দাওয়া করেছি। মাথা পিছু 40 টাকা করে নিয়েছি। সুলভে কিন্তু অনেকটা চিপ রেট। আর যে প্রথমে খিচুড়িটা দর্শন করলে, ওটা ভগবানের ভোগ, ডাইরেক্ট ইস্কন থেকে এসে এখানে একটা, তারপরে কিন্তু আর দেবে না। আর গদা ভবনে মাথা পিছু কিন্তু 80 টাকা করে। তো আমরা গদা ভবনে খাইনি, কারণটা আমরা অনেক লোক গেছিলাম, গদা ভবনে খাওয়া সম্ভব হয়নি, তাই আমরা 40 টাকা করে সুলভে খেয়েছি। এরপরে কিন্তু একটা ভিডিও আনবো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট যদি না করো ভিডিওটা দেব না। কত টাকা করে আমাদের কোন কুটিরে ছিলাম, কত টাকা করে পার নাইট নিয়েছে, বা আমরা একদিনই শুধু টাকা দিয়ে খেয়েছি, পরের দিন থেকে কিন্তু আমরা ফ্রিতে খাওয়া দাওয়া করেছি। তো সেই ফ্রির খাওয়া দাওয়াটা কোথায়, সেইটাও কিন্তু আমি পুরো সেই ভিডিওটাতে দেখাবো, তোমরা যদি কমেন্ট করো তারপরে। তো চলো, ভিডিওটা আমি আর বকবক করবো না, পুরোটাই চালু করি। মেন কোথায় কোথায় গেলাম, কি কি দেখাচ্ছি সেইটা তোমরা দেখো। এইটা হচ্ছে আমরা এসেছি, বুঝতেই পারছো কোথায় এসেছি আমরা। এটা ভগবান যে গরু ভালোবাসতো, সেই গোয়ালে কিনতে এসেছি আমরা। ওইখানে আসতে কিন্তু তোমাদের 10 টাকা করে টোটো ভাড়ায় আসতে পারো, বা তোমরা হেঁটে আসতে পারো। আমরা হেঁটে এসেছি। আমার বাবা মার একটু বয়স কম বা বেশি সেটা বড় কথা না, আমার বাবা খোড়া মানুষ, আর মার হাই প্রেশার, ওনারা হাঁটতে পারে না, ওদের টোটোই করে এনেছি। তো দেখো, আমরা এই গোয়াল দর্শন করতে এসেছি। এখানে কিন্তু তোমরা ঘি পাবে, ক্ষীর পাবে, চানা পাবে, তোমরা দই পাবে। আমরা দইও খেয়েছি, ক্ষীরও খেয়েছি, আর ঘিও কিনে এনেছি, তোমরাও চাইলে কিনে আনতে পারো। আর কত বড় বড় গরুগুলো সিং শুধু দেখো, আমরা তো দেখে অবাক যে এত বড় বড় সিং হয়। সত্যি আমার জীবনে আমি কোনো দিন দেখিনি। আর সত্যি করে বলতে, আমার এটা দুবার মায়াপুর যাওয়া। তো এর আগের বারেও আমি গোয়ালটা দেখে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি সাইট সিন দেখিনি। শুধু মায়াপুর থেকে একদিনে গেছিলাম, একদিনেই চলে এসেছিলাম। এবারে কিন্তু আমি সবটা দেখেছি, আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করো। আর আমরা ঝুলনের পরে যেহেতু গেছি, তো তখনও ঝুলন উৎসব চলছিল। এই দেখো, ভগবানকে সবাই রথে করে নিয়ে যাচ্ছে। ওই যে মন্দিরটা দেখালাম আলোগুলো, ওখানেই নিয়ে যাচ্ছে। তো পুষ্প অভিষেক করে করে নিয়ে যাচ্ছে, দেখছো। এই দর্শনটা কজনের হয় বলো? আমরা গিয়েছি, এই দর্শনটা আমাদের কপালে হয়েছে, সবই ভগবানের ইচ্ছায়। আর এই হচ্ছে মন্দিরের চূড়া। তো এই ভগবানকে নিয়ে গেছে, যে পুষ্পগুলো পড়েছিল, ফুলগুলো, তো ওগুলো ঝাঁটিয়ে ওরা তুলে দিচ্ছে, কারণ মানুষ তো সবাই মারাবে, ভগবানের গা থেকে ঝরে পড়েছে, তাই তার আগে ওনারা তুলে দিচ্ছে। আর এইখানে এই যে মেন মন্দিরটা যে এখনও কাজ হচ্ছে, এর মধ্যে ঢুকতে গেলে কিন্তু 50 টাকা করে টিকিট নেবে। আর দিনে দুবার ঢুকতে দেয়, একবার হচ্ছে দুপুর 12টা আর বিকেল 5টা। আমরা যেদিন গেছি ওদিনেরটা মিস করেছি, ঘুরতে পারিনি, কারণটা হচ্ছে 5টা বেজে গেছিলো আমরা ওই গোয়াল ঘরে ঘুরতে গিয়ে। তো এবারে দেখো, এটা আমাদের প্রথম দিনের ভিডিও কিন্তু। এবারে দেখো, আমরা এই যে যেখানে ঝুলনের ঠাকুর নিয়ে গেলে ওখানে যাচ্ছি। সব জায়গার ভিডিও তুলতে দেয় না, যতটুকুনি পেরেছি তুলেছি, তোমাদের সঙ্গে ঠিক ততটুকুনি শেয়ার করছি। তার থেকে বড় কথা আমি বলতেই তো ভুলে গেলাম, আমরা কত টাকা করে গেলাম। আমার বাড়ি সোনারপুর, দক্ষিণ 24 পরগনা। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্ট করবে। তো শিয়ালদা থেকে যারা যাচ্ছ, কৃষ্ণনগর লোকাল ধরবে। শিয়ালদা থেকে আমরা 7:25-এর কৃষ্ণনগর লোকালটা ধরেছিলাম। তার টিকিট শিয়ালদা থেকে কৃষ্ণনগর অবধি 30 টাকার। আমরা সোনারপুর থেকে গিয়েছিলাম, কৃষ্ণনগর অবধি আমাদের 35 টাকা নিয়েছে, কারণ আমাদের সোনারপুর থেকে শিয়ালদা 5 টাকা নেয়, তার জন্য এক্সট্রা 5 টাকা। তো যারা মাথা পিছু রেট এটা বললাম। এবার আসার সময়ও তোমাদের কৃষ্ণনগর থেকে শিয়ালদা অবধি 5টায় 30 টাকাই নেবে। এবার কৃষ্ণনগরে আমরা যখন নামলাম, কৃষ্ণনগর থেকে আবার টোটো হোক, অটো হোক, সব কিছু আছে, তোমরা যেটা ইচ্ছা ভাড়া করতে পারো কৃষ্ণনগর ঘাট অবধি যাওয়ার জন্য। তো আমরা অটো ভাড়া করেছিলাম, মাথা পিছু 30 টাকা। টোটোতেও কিন্তু 30 টাকাই নেবে। তো অটোতে করে, কারণ টোটো অনেকটা দেরি হয় বলে অটোতেই নিয়েছিলাম। তো মাথা পিছু সবাইকে 30 টাকা করে নিয়েছিল। তো ওখান থেকে আমরা চলে এলাম কৃষ্ণনগর ঘাট। কৃষ্ণনগর ঘাটে থেকে আমরা চলে এলাম
মানে কৃষ্ণনগরের এপারে ঘাটের এপারে ওটা নিয়েছে 3 টাকা করে খেয়াতে। এপারে এসে যারা হাঁটতে পেরেছে হেঁটে ইস্কন মন্দিরের সামনে এসছে, আর আমরা টোটোয় করে এসেছি, 10 টাকা করে নিয়েছে মন্দিরের সামনে। তো এইভাবে আমরা চলে এসেছি, তাহলে খরচাটা কত কম হলো তোমরা অবশ্যই বুঝতে পারলে। আর এবারে দেখো এখানে কিন্তু প্রভুপাদ সব সময় হরিনাম করতে, 24 ঘন্টা এটা হরিনাম কক্ষ। আর আমি তার মাঝখানে যেগুলো দেখালাম গরুর গোয়াল টোয়াল সব দেখালাম। এই আমরা যাচ্ছি কিন্তু মানে সাইট সিন ঘুরতে। টোটোটা দেখো, টোটো ভাড়া করে, এটা আমার বৌদি আর এই আমি সাইট সিনে আমরা পরের দিন সকালবেলা সাইট সিন ঘুরতে যাচ্ছি। তো আমরা বেরিয়েছিলাম 9টার সময় ঘরে থেকে, সবাই একটু টিফিন ওখান থেকে পাশে হোটেল আছে নিরামিষ, ওখান থেকে কচুরি খেয়ে নিয়েছিলাম, নিয়ে সবাই বেরিয়ে গেছি। তো ওখানে দেখো বেরিয়ে, কারণ তাড়াতাড়ি আসতে হবে আমাদের, ফ্রিতে খাওয়া দাওয়া, ওখান থেকে খাওয়া দাওয়া করতে হবে। তো ফ্রি খাওয়া দাওয়াটা পাওয়ার থেকে আমি কিন্তু ভিডিওটা পরে দেবো বলেছি, এখন আর ওই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। আমাদের কিন্তু যখন গাড়ি ভাড়া করেছে আমরা কিন্তু বার্গেনিং করে নিয়েছি, তোমরা বার্গেনিং করবে। বার্গেনিং না করলে তোমরা কিন্তু গাড়ির রেটটা অনেকটাই বেশি বলবে। আমাদের 800 টাকা বলেছিল দুটো গাড়ি 400 টাকা করে, আমরা সে জায়গায় 600 টাকাতে এনেছি। আর যখন বার্গেনিং করবে অবশ্যই কিন্তু তোমরা রাজাপুর যে জগন্নাথ মন্দির ওই কথাটা বলে নেবে, কারণ কোনো গাড়ি তোমাদের রাজাপুরে নিয়ে যাবে না। আমরা যখন বলেছি একটা গাড়িওয়ালা তো যেতেই চাইছে না, আর একটা গাড়িওয়ালা বলছে ঠিক আছে ঠিক আছে আমাদের 50 টাকা করে বেশি দিন, তাহলে নিয়ে যাবো। আমরা বলছি না না, যে রেট বলেছি সেই রেটে। তারপরে আমাদের ওই রেটের মধ্যে নিয়ে গেছিল রাজাপুরে। তো তোমরা ভিডিওটা দেখো, এটা আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে কিন্তু নেমেছি। জন্মস্থান বলতে তোমরা বলবে দিদিভাই কেন নবদ্বীপে তো জন্মস্থান? হ্যাঁ, নবদ্বীপে ওনার বাড়ি ছিল, মায়াপুরে ওনার মামার বাড়ি ছিল, আর উনি জন্মেছিলেন কিন্তু মামার বাড়িতে। তাই ভয়েস দিচ্ছে আমার বাবু, দেখো কেমন মানে একটু আওয়াজ করছে বন্ধুরা, সরি তার জন্য। ভিডিওটা অনেক দিন দেওয়া হয় না, শরীর খারাপ, বাবুর শরীর খারাপ, এরকম করে করে। তো বন্ধুরা এই কিন্তু ভগবানের দর্শন তোমাদের কিন্তু যতটা পাচ্ছি করাচ্ছি। ভগবান দেখো ঝোলায় ঝুলছে, দোলাতে আস্তে আস্তে দেখো পুষ্প দোলা নড়ছে, তো দোলাতে ঝুলছে। তো তোমরা বুঝেই নিলে কত টাকা খরচা। আর এবার তোমরা যারা মনে করছো আমরা 16 খাবো না, 40 টাকা ফ্রি খাওয়া দাওয়া করবো, তাহলে কিন্তু আমার কমেন্ট করতে হবে ওই ভিডিওটা, তাহলে আমি দেবো। ওটা অবশ্যই তোমরা দিনে 4 বার ফ্রিতে খাওয়া দাওয়া পাবে, ঠিক আছে? তো ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কমেন্ট না করলে কিন্তু করবো না। তো কখন পাবে না পাবে এটা সবই পাবে। এই হচ্ছে নিম গাছ, এই নিম গাছের এখানে যারা বাচ্চা হয় না, যায় যে যেরকম মানত করে। তো আমার বাবুর জন্য তোমাদের দাদাভাইয়ের বললাম এই দেখো একটা যাও কিছু বাঁধি, বাবু যাতে হাঁটতে চলতে পারে। দাদাভাই বললো ভগবানকে মন দিয়ে ডাকো, যদি ভগবান সাড়া দেওয়ার হয় তোমার মনের কষ্ট যে তুমি এত কাঁদছো, এত কান্নাকাটি করছো। আমি সত্যি আমি ভিডিওটা ধরছি বলে আমি প্রচুর কান্নাকাটি করছিলাম বাবুর জন্য, যাতে হাঁটতে চলতে পারে। ভগবান কি আমার দয়া করবে না বলো? আমিও তো মা, মায়ের কান্না চোখের জল কি ভগবান দয়া করে? দেখো তোমাদের দাদাভাই বাবুকে নিয়ে হাঁটানোর চেষ্টা করছে। আর আমি তো কি খুশি চাইবো, দেখো তুল তুল করে বাবা ধরে আছে আর পা তুত্তুর করে ফেলছে। এরকম যদি ছেড়ে দিয়ে হাঁটতে পারতো না, জীবনটা ধন্য। এই হচ্ছে ভিতরে চন্দ্রমের থেকে দিচ্ছে, সবাই নিতে গেছে, আমিও গেছিলাম। তো বললাম না ভিতরে সব জায়গায় ক্যামেরা করতে দিচ্ছে না, আমি যতটা পাচ্ছি না চুরি করে করে করেছি, জাস্ট তোমাদের দেখাও বলে। বিশ্বাস করো বন্ধুরা, তোমাদের শুধু দেখাও বলে। অনেকে যেতে পারেনি, তো অনেকে গিয়েছে হয়তো মায়াপুর ইস্কন থেকে শুধু ঘুরে চলে এসেছে, সাইট সিন দেখোনি। তো আমি এবারে সত্যি এর আগের বারে গেছি, সাইট সিন দেখানি, এবারে সুযোগ হয়েছে তাই যতটা পেরেছি ভিডিও করছি। তো ওখান থেকে বেরিয়ে এসে দেখো আবার এখানে মানে বাইরেটা দেখতে পাচ্ছ, আমরা নতুন গেটেই ঢুকছি। তো এখানে টোটোওয়ালারা বলছে যে আমরা এই গেটের বাইরে দাঁড়িয়ে থাকবো, তোমরা ঘুরে ঘুরে চলে এসো। টোটোওয়ালাটা কিন্তু একটা টোটোওয়ালা খুব খারাপ ছিল, একজন খুব ভালো ছিল। তো এটা হচ্ছে শিবাস প্রভুর আবাসন। এইখানে কিন্তু একটা খুব অমূল্য জিনিস তোমাদের দেখাবো। আমাদের শিবাস প্রভু ছিলেন পরম বৈষ্ণব। শিবাস প্রভু কে বলুন তো? শিবাস প্রভু হচ্ছে বাবা ভোলানাথ। উনি তো নাম কীর্তন সংকীর্তন ছড়াবে বিলাবে বলেই তো এই কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন। তো শিবাস প্রভুর একটা অমূল্য জিনিস যেটা জগাই মাথায় ভেঙে দিয়েছিল, কি বলো তো, হরিনাম করতে গিয়ে। তো আমি অনেক দূর থেকে জুম করে করে তুলেছি, জাস্ট তোমাদের দেখাবো বলে বন্ধুরা। তো শিবাস প্রভু দেখো সেই ভাঙা ঢোলটা দেখো, এটা কি অমূল্য দর্শন নয়? তোমরা দর্শন করো, রাধে রাধে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। তো আমি তো ওখানে বলেছি, এবার তোমাদের বলার পালা, তোমরা বলো। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা কিন্তু আর একটা নতুন জায়গায়। তো এখানে আরও অমূল্য জিনিস তোমাদের আমি দেখাবো। এখানে দেখো শ্রী চৈতন্য মঠ, এখানে আছে গিরি গোবর্ধন পর্বত, এখানে আছে শ্যামকুণ্ড, এখানে আছে রাধাকুণ্ড। তো শ্যামকুণ্ড রাধাকুণ্ড কিন্তু বৃন্দাবনে, আর গিরি গোবর্ধনও বৃন্দাবনে। যারা বৃন্দাবন গেছো তারা তো জানো, আমি যাইনি, আমি জানি না। কিন্তু আমি জানি না বলতে আমি জানি, মানে আমি চোখে দেখিনি। এখানে কিন্তু আমার দর্শন হয়েছে, আমার বৃন্দাবন এখানেই দর্শন। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মামা কিন্তু ছিলেন বড় বৈষ্ণব। উনি বৃন্দাবনে প্রত্যেক বছর যেতেন, কিন্তু বার্ধক্যর কারণে উনি যখন যেতে পারতেন না, তখন ভগবানের কাছে খুব কাঁদতেন যে ভগবান আমি তোমার আর দর্শনে যেতে পারবো না। তো ভগবান তখন বলল, তুমি আসতে পারছো না তো কি, আমি তো ভক্তের কাছে ধরা দেবো, আমি তোমার কাছে যাব। বলে ভগবান নিজেই প্রকট হলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড। ভগবান শ্যাম যেখানে রাধা সেখানে থাকবেন, এটা কখনো হয়? রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুজনেই এলেন, আর ওদিকে এলেন গিরি গোবর্ধনকে নিয়ে। তো সবাই চলে এলেন মায়াপুরে, আর মায়াপুর হয়ে উঠল বৃন্দাবন। রাধে রাধে। তো এই দর্শনটা করলে আমাদের পাপ চোখ অন্তত ধন্য ধন্য হোক। যারা অন্ধ, যারা দেখতে পায় না, তারা প্রকৃতির কত কিছু দেখতে পায় না, বলো তো তাদের কত কষ্ট। তোমরা যারা এখনো আসোনি, যারা আসতে চাইছো, বলছো অনেক খরচা, অনেক খরচা নয়, চলে আসো ভগবান দর্শনে, চলে আসো। দেখবে টাকা পয়সা কিচ্ছু, বাড়ির চিন্তা তোমাদের মনে থাকবে না। তখন শুধু মনে হয় ভগবান আমি কি দর্শন করছি, আমি কি দেখছি, আমার এই চোখ ধন্য। তুমি যে চোখ দুটো দিয়েছো তোমার দেখার জন্য, এই চোখ ধন্য ভগবান। তো সত্যি বলছি বন্ধুরা, আমিও ধন্য। আমি এইগুলোর আগে দেখিনি, এবারে দেখি আমার শুধু কান্না পাচ্ছিল, আর অঝর নয়নে চোখ দিয়ে জল আসছিল, আর গায়ে কাঁটা দিচ্ছিল। বলি ভগবান তোমার এত লীলা, এত করুণা তোমার সবার প্রতি। আমি পাপি, আমি জানি, আমার ছেলেটা তুমি সুস্থ করে দাও, ওর এমন শক্তি দাও যাতে ও তোমার রাধে রাধে বলে বাহু তুলে ঘুরতে পারে, ছোটাছুটি করতে পারে সব বাচ্চাদের মতো। এই দেখো আমি ভগবানের কিছু লীলা তোমাদের কাছে তুলে ধরেছি। ওইখানেরই ওই মাসির বাড়ি পিসির বাড়ি মঠের ওই ভিতরটাতেই আছে। তো মাসির বাড়ি পিসির বাড়ির ভিতরে আমরা ঢুকেছি, পিসির বাড়ি না সরি মাসির বাড়ি। তো এই হচ্ছে পুরোটা এই গিরি গোবর্ধন, আর এইখানে গিরি গোবর্ধনের পাশে মা রাধাকুণ্ডকে রেখে দিয়েছে। আর প্রথমেরটা দেখালাম শ্যামকুণ্ড। তো কোনো জলেই কিন্তু পা দেওয়া নিষেধ, কেউ যারা যাবে ভুলেও জলে পা দেবে না, কারণ ভগবানের গায়ে কি নর মানুষের পা দেওয়া উচিত, তাই ওই জলে কেউ পা দেবে না, ঠিক আছে বন্ধুরা। আর আমরা গিরি গোবর্ধন পরিক্রমা করেছি, আর একটা তুলসীর মালা নিয়ে গিরি গোবর্ধনকে আমার বাবুর হাত দিয়ে পরিয়ে দিয়েছি, আর ওইটা ঘুরেছি, আর রাধে রাধে বলেছি, আর হরে কৃষ্ণ। কারণটা হচ্ছে আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি স্পিডে রেখেছি, তোমরা তো জানো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা অনেক জায়গায় সাইট সিন ঘুরছি, তো ভিডিওটা তো একটু বড় হবে। আর তোমরা তো আমার কেউ ভিডিও দেখো না বন্ধুরা, কারণটা হচ্ছে তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো না, আমি জানি। তবে আমি ভগবানের ভরসা রাখি, ভগবান বিশ্বাসী। একদিন হয়তো দেখবো আমারও তোমরা ভালোবেসে লাইক কমেন্ট করছো, আমারও তোমাদের একজন করে নিয়েছে, তোমাদের আমার পরিবারেও তোমরা অনেক লোক হয়েছে। ভগবান যদি ঠিক থাকে আমার আশাও কোনো দিন পূর্ণ হবে। আমি হাল ছাড়বো না, আমি দেখি না ভগবান কোনো দিন আমার মুখ তুলে চাই কি না। যদি সত্যিই চাই আমার ছেলেটার একটু ফিজিওথেরাপি করতে পারবো, ওরও একটু হাঁটা চলা করাতে পারবো। আমি একটা গাড়ি কিনে, এখনও একটা চেয়ার কেনার বসার কিনতে পারিনি, আমিও যদি পারি কোনো দিন ওর একটা বসার চেয়ার কিনবো। তো সব ভগবানের ইচ্ছা। যদি আমার চ্যানেলটা যদি আমি আর ইনকাম করতে পারি, সত্যি আমার ছেলেটার আগে আমি চিকিৎসা করি, কারণ ওর বাবার ইনকাম খুব কম। তো তোমাদেরকে আমি ওখানে কিন্তু সবটা ঘুরে দেখানোর পরে বাইরে আমরা 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে এসেছি, কারণ এই 3 নম্বর গেটে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। আর এখানেও দেখো গোয়াল আছে, কত গরু রয়েছে, তোমাদের এই দর্শনটা করালাম। তো এটা চাঁদকাজির সমাধিতে চলেছে, আর বিশ্বরূপ দর্শনটা কিন্তু ওখানে আমি করে দিয়েছি। যে লম্বা আমি সাইড থেকে তুলেছি, সামন থেকে তুলতে পারিনি, তো তাই বলতে পারলাম না। এই হচ্ছে চাঁদকাজির সমাধি। তো এখান থেকে আমরা চলে যাবো জগন্নাথ মন্দিরে। এই দেখো আমরা রাজাপুর চলে এসেছি জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ দেবের কিন্তু এনেছেন
এইখানে যত আমি ভিডিওগুলো দিচ্ছি, এখানে কাঠ ভেসে আসা জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের উৎপত্তি, জগন্নাথ দেব কীভাবে সৃষ্টি হয়েছে সবটাই কিন্তু লেখাটা তুলতে গিয়ে উপরের যে মূর্তিগুলো তোমাদেরকে দেখানো হচ্ছে না, দেখো হাওয়া উঠেছে, তখন আমি বুঝতে পারিনি লেখাটা তুলতে গিয়ে। সরি বন্ধুরা, যতটা পেরেছি তুলেছি, কিছু মনে করো না। আর সব জায়গায় তো মানে নিয়ে যেতে দেয়নি। আর ভালো কথা, তোমরা কিন্তু মায়াপুর যখন যাবে মঙ্গল আরতিটা নৃসিংহদেবের অবশ্যই দেবে, ভগবানের চোখ না জলে। আর তোমরা কিন্তু দর্শন আরতিটা সন্ধেবেলা যেটা 7টায়, ওটাও দেখতে ভুলবে না কিন্তু সূর্য মন্দিরে। তোমরা কিন্তু অবশ্যই দেখবে, যদি না দেখো এইগুলো না, তাহলে কিছুই দেখা হবে না। তো এইগুলো দেখতে গেলে তোমাদের অঝর নয়নে জল আসবে যখন এই আরতিগুলো হবে। ভোরবেলা তোমরা চলে যাবে আর সন্ধ্যে 7টায় চলে যাবে। আমরা কিন্তু দেখেছি, ওইগুলো দেখতে গিয়ে কখন তোমার দুটো নয়ন ভিজে যাবে তোমরা জানতেও পারবে না। এই দেখো পশু পাখিও হরিনাম শুনে নাচানাচি করছে, আর আমরা নরমানুষরা লজ্জা পাই হরিনাম শুনতে, হরিনাম দেখতে, দুহাত তুলে হরি হরে কৃষ্ণ বলতে, গলায় মালা পরতে, মালা জপতে। কিন্তু দেখো কত, এই দেখো কুমোরের বাড়ি গিয়েও লুকিয়েছে। আমি কিন্তু হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না, তোমরা প্লিজ আমার ভুলগুলো ক্ষমা করে দিও। আর জানো তো বন্ধুরা, ওখানে আমরা যখন গিয়েছি, অ্যাংলোদের হাতেও সবাই জপের মালা। আর মহাপ্রভু এমন একটা কাজ করেছেন, বিদেশে অবধি আমাদের হরিনাম ছড়িয়েছেন। আর মহাপ্রভুর যে সমাধিটায় উঠেছিলাম না, ওখানে তো ভিডিও তুলতে দেয় না। তো ওখানে মহাপ্রভু কোথায় কোথায় হরিনাম বিল্লি করেছে, কোথায় কোথায় তিনি গেছেন, কোথায় কোথায় মানে কীভাবে বিদেশিদের নিয়ে তিনি হরিনাম মানে তাদের মধ্যে ছড়িয়েছেন, সব ছবি আছে জানেন বন্ধুরা। কিন্তু দুঃখের বিষয় আমরা ফটো তুলতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই মায়াপুর গিয়ে শিলা প্রভুপাদের ওই সমাধিটা ঘুরবেন। আর মায়াপুর যারা যাননি এখনও, অবশ্যই যান। বৃন্দাবনে যদিও না যেতে পারে, মায়াপুরে যান, বৃন্দাবন প্রাপ্তি হয়ে যাবে। তো এই রাজাপুরের পিছন দিকটায় দেখালাম, এই দেখো ময়ূরপঙ্খী নামে ভগবানকে ঘোরানো হয়। এই পেছন দিকটায় রান্নাঘর আছে, পেছন দিকটা পুরো ঘোরার জায়গা। আর ওখানে স্বয়ং মহাদেবের বড় বট গাছ আছে। আর আমার ভাইয়ের ছেলে জানেন এত শরীর খারাপ হয়েছে বন্ধুরা, মানে ওর ওখানে গিয়ে এত শরীর খারাপ, বমি জ্বর কমছে না। ডাক্তার দেখালাম, এখানে বেরিয়ে আসার আগে বলছে ওখানে হসপিটালে দেখা। ভাই তো খুব চিন্তা করছে, বলে চল চলে যা। দাঁড়া না ভাই, একটু দেখ, কোনো চিন্তা করতে হবে না। ওর মা কী করেছে আমি দেখাচ্ছি। ওই বটবৃক্ষটা ওখান থেকে মাটি তুলে চাকখানা তোর মাথায় দিল। যখন ঘুরছি তো ওকে নিয়ে, ওর চোখ জবা ফুলের মতো, ভাই তো টেনশনে পাগল হচ্ছে। আর ওর মা যখনই ওর মাথায় ছোঁয়ালো বন্ধুরা, এটা গল্প কথা নয়, বললে বিশ্বাস করো না, সেই থেকে জ্বর বমি কিচ্ছু ওর আর আসেনি। তারপরে আমরা আরও একটা দিন ওখানে থেকে গেলাম বন্ধুরা। তারপরের দিন সকালে ওখান থেকে বেরিয়ে নবদ্বীপে এসেছিলাম। নবদ্বীপে আসতে গেলে মায়াপুর থেকে 10 টাকা নেয় জেটিতে। আর ওখান থেকে লঞ্চে এসে ওখানে তোমাদের গঙ্গা যমুনা দর্শন হয়ে যাবে। ঘোলা জল আর যমুনার কালো জল দুজনে কেউ মেলেনি। তো ওখান থেকে এসে আমরা নবদ্বীপটা আর ঘোরা হয়নি। ভাই বললো চল এর পরের বারে এসে নবদ্বীপটা আগে লাভবো। এই দেখো সেই বট গাছ, ওর মা দেখো মাটি তুলছে, আর আমিও একটু তুলেছিলাম, আমার বাবুর মাথায় ছুঁয়েছে। এই দেখো ওর মা মাটি তুলছে ওর মাথায় দেওয়ার জন্য। তো কত মানুষ দেখেছো, সব ওই ঢিল বেঁধেছে, ভগবানের কাছে মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হয়। তো যাই হোক বন্ধুরা, ওখান থেকে আমরা নবদ্বীপ চলে এলাম। নবদ্বীপ থেকে আমরা মানে সবাই টিকিট কাটলাম। ফের টিকিট কেটে ওই দিন এত কপাল খারাপ, ডাইরেক্ট শিয়ালদা পাইনি। আর ভাই তো আমাদের কি মুখ করছে, কারণ ভাইরা কোনো দিন যায়নি, আমরা গেছিলাম। এই দেখো বিদেশিদের হাতে চলে। তো ওখান থেকে ডাইরেক্ট আমরা পাইনি, ওখান থেকে ব্যান্ডেল এলাম। ওখান থেকে আবার ব্যান্ডেল থেকে চলে গেলাম নৈহাটি। নৈহাটি থেকে তারপরে শিয়ালদা এলাম। ভাবছি ওদিন কত কষ্ট হয়েছে। আর এই ছোট্ট বাচ্চাকে নিয়ে, আমার বাবুর তো কোনো সমস্যা নেই, টেনেই দুধ খাওয়াচ্ছিলাম, টেনেই সব করছিলাম। এই দেখো লক্ষণ সিং বল্লম সিংয়ের মানে ইয়েদের ধ্বংসস্তূপ, যে বড় রাজবাড়িটা ছিল, এই সিঁড়িগুলো দেখছো কত উঁচুতে, শুধু ধ্বংসস্তূপটাই আছে, রাজবাড়িটা নেই। কিছু দেয়াল ভাঙা টাঙা আছে, আমি দেখাচ্ছি তোমাদের। আর ইতিহাস সত্যি আমার খুব ভালো লাগতো, ইতিহাস ফেভারিট সাবজেক্ট ছিল। ইতিহাসের যেই জিনিসটা নিজের চোখে দেখতে আসতে পারবে, এটা স্বপ্নেও ভাবিনি। তো দূরে দূরে কোথাও যেতে পারিনি এখনও।
মায়াপুরটা এইগুলো বললাম না, আগে এসেছিলাম নবদ্বীপটা, তখন আমি ঘুরেছি, ভাইরা ঘুরলো না, কিন্তু আমি তখন মায়াপুরের এই সাইট সিনগুলো ঘুরিনি। তো এটাও দর্শন হয়ে গেল, এটাও তো অনেক বড় প্রাপ্তি, তাই না? সাইট সিনগুলোয় আমি গিরি গোবর্ধন দেখলাম, আমি শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখলাম, এটাই বা কম কিছু। ভালো কথা, তোমরা যারা নবদ্বীপে যাবে তারাও সেখানে কিন্তু শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, সেখানে নিমায়ের বাড়ি আছে, সেখানে গুপ্ত বৃন্দাবন আছে, সব মানে সবই আছে প্রায়, গেলে বুঝতে পারবে। দেখলে আমরা ওটা প্রথমে গিয়েছিলাম, তখন আমার ফোন ছিল না, তুলতে পারিনি। এই দেখো ধ্বংসস্তূপগুলো, তো যতটা পেরেছি তুলেছি। ইতিহাস তো ভালোই লাগে, আর এটা ইতিহাস হয়েই তো গেল। যখন দেখলাম তখন বর্তমান চলছিল, এখন কিন্তু অতীত হয়ে গেছে, আর অতীত মানেই ইতিহাস। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি কিন্তু এই ভিডিওটা বেশি বাড়াবো না। তো ভিডিওটা তোমরা দেখো, আমার ভাইপো টাইপো সবাই ছোটাছুটি করছে। ভিডিওটা আমার বাড়ির জগন্নাথ দর্শন দিয়ে তুমি শেষ করলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, রাধে রাধে, ভালো থাকবে।